आईपीएल 2026 रोहित शर्मा नाকি ट्रेड होते चले केकेआरे आगे। हाँ ठीक है सुनते तुम्हारा केकेआरे केकेआर कैप्टेन হবে आईपीएल 2026 रोहित शर्मा। যেদিন থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবরটা বেরিয়েছে যে অভিষেক শর্মা নাকি কেকেআর এর নতুন হেড কোচ হতে চলেছে, এখনো কনফার্ম খবর আসেনি যে শিওর উনি হচ্ছে, তবে একদম 90% শিওর হয়ে গেছে ভাই যে অভিষেক নায়ারই হবে কেকেআর এর নতুন কোচ, হেড কোচ। প্রথমে খবর আসছিল যে রাহুল দ্রাবিড় হবে, তখন তো সব ঠিকঠাকই ছিল, নর্মাল চুপচাপ গল্প বেড়েছিল। বাট যেদিন থেকে এই খবরটা বেরিয়েছে যে অভিষেক নায়ারই নাকি নতুন কেকেআর এর হেড কোচ হতে চলেছে, সেই দিন থেকে ভাই এই খবরটা এতটা না ভাইরাল হয়নি যতটা বেশি ভাইরাল হয়েছে যে এবার রোহিত শর্মাও আসছে কেকেআরে। তাই আজ আমরা এটা নিয়ে একটু চুলছেড়া বিশ্লেষণ করবো যে সত্যি এরকম কি কিছু হতে পারে বা এরকম কি কিছু হওয়ার চান্স আছে নাকি সবই ভুয়া নিউজ, বুঝলে। কারণ রোহিত শর্মা বলে কথা ভাই, যা তা কথা নয়। মুম্বাই ইন্ডিয়ান্সকে 5টা ট্রফি জিতেছে উনি, ইয়ার কি লয় বাবা, একটা ট্রফি জিততে ধোঁয়া ছুটে যায়। সেই জায়গায় 5টা ট্রফি জেতানো প্লেয়ারটা যাকে এক ডাকে সবাই চেনে, মুম্বাই ইন্ডিয়ান্স বললি রোহিত শর্মা, রোহিত শর্মা বললি মুম্বাই ইন্ডিয়ান্স, তার এতদিনের ভালোবাসাকে কি তিনি সত্যি ছেড়ে দিয়ে চলে আসবেন, তাও আবার কেকেআরে? এইসব কি সত্যি আদৌ সম্ভব? তাই আজ সেই নিয়ে একটা ছোটোখাটো আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো বস, আগে একটা ব্যাপার ক্লিয়ার করে দিই। এই টপিকটা শুনে হয়তো আর প্রথমেই অনেকজন হেসে দিচ্ছে যে হ্যাঁ খেয়ে পেয়ে গেছো নাকি খাইরুলদা, তুমি পাগল ফাগল হয়ে গেলে নাকি, কী সব বকছো, রোহিত দা আসবে তাও আবার এমআইকে ছেড়ে কেকেআরে? পাগল হয়ে গেছে খাইরুল দা, একে কিছু খাওয়া জল টল মার এর মুখে দেখ, এ ঘুমের ঘরে মনে হয় আংবাং বকছে। আগে না গুরু, আমি অতটাও ভুল বকছি না। চারিদিকে যা হাওয়ায় খবর উঠছে না, মানে একদমই তুমি হাওয়ায় উড়িয়ে দিতে পারো না যে এটা হবে না। কেকেআর না হলে অন্য টিমেও হতে পারে, বাট একদমই হবে না বলছি না, আর যে শিওর হবে সেটাও বলছি না। যথেষ্ট কিছু কিছু কারণ আছে, বুঝলে তো, যেটা দেখে তুমি নিজেও বলবে যে না খাইরুল দা ঠিকই তো বলছো, সত্যি তো এইগুলো খারাপ হচ্ছে, তাহলে এটা কিন্তু হতে পারে। আবার একদিক থেকে তোমার মনে হবে না না চল আসে নাকি। দেখো সবার প্রথমেই আমি যে কথাটাই আসি, সব থেকে বড় যেটার ম্যাটার সেটা হলো ভাই অভিষেক নায়ার আর রোহিত শর্মার ফ্রেন্ডশিপ। সকলেই জানে, গোটা পৃথিবী জানে যে এদের একদম পুরো দু ভাইয়ের মতন ফ্রেন্ডশিপ। দেখে মনেই হবে না যে এরা ফ্রেন্ড, দেখে মনে হবে দুই ভাই, দুই ভাইয়ের বিশাল ভাব ভাই। মানে কেউ কোচ বা অ্যাজ এ প্লেয়ার হিসেবে দুজনে কেউ কাউকে দেখে না, দুজনকে একদম ভাইয়ের চোখে, বন্ধুর চোখে দেখে। দুজনের মধ্যে বিশাল ভাব ভাই। যখন কথা আসছিল যে রোহিত শর্মা নাকি অস্ট্রেলিয়া ট্যুরের পরেই তার লাস্ট ট্যুর হবে, তিনি রিটায়ারমেন্ট নিতে পারেন, খেলবেন না, তখনই অভিষেক নায়ার এই টাইমটাই নয় বাকি টাইমে অভিষেক নায়ার সব সময় রোহিত শর্মার পাশে থাকে, সব সময় তাকে নানা রকমভাবে গাইড করে। সব সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে রোহিত শর্মাকে এইভাবে প্র্যাকটিস করতে বলছে, এইভাবে দুজনে কথা বলছে, এই জিমে আছে, নানা রকম দুজনের ভিডিও আছে ভাই। মানে দুজনকে একদম ভাইয়ের চোখেই দেখে। তাই 1 নম্বর কথা হচ্ছে এইটা যে রোহিত শর্মার সাথে অভিষেক নায়ারের ফ্রেন্ডশিপ বিশাল একদম শক্ত ভাই। 2 নম্বর হলো যে তোমাদের মনে আছে কিনা আমি জানি না, 2 বছর আগে মনে হয় আই থিঙ্ক যেবারে হার্দিক ট্রেড হয়ে এসেছিল, এমআইতে ক্যাপ্টেন হয়েছিল, সেইবারে কেকেআরের কেকেআরের নয়, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কেকেআরের নয় অন্য জায়গা থেকেই হয়েছিল, একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে অভিষেক নায়ার এবং রোহিত শর্মা দুজনেই কথা বলছিল ইডেন গার্ডেনে। একটা কথা লিক হয়েছিল রোহিতদার যে আমার নাকি ওইখানে আর ভাল লাগছে না, আমি এবার সাইড হয়ে যাব, চলে যাব। অভিষেক নায়ারও বলছিল তুই কেকেআরের দিকে দেখতে পারিস, মানে এরকম টাইপের না একটা ভয়েস লিক হয়ে গিয়েছিল, বুঝলে তো। যে রোহিতদা সেটাকে নিয়ে আবার অনেক অ্যাকশনও নিয়েছিল, রোহিতদা গরম হয়ে গেছিলো যে তোদেরকে বারবার মানা করি, মানে মিডিয়া টিমকে, যে তোমাদেরকে বারবার মানা করি যে ভয়েসগুলো তোমরা রেকর্ড করবে না, ফালতু পার্সোনাল বলে কিছু নেই, একটা মানুষের কথা বলার জন্যই তোমাদের জন্য, কিছু বললি সব রেকর্ড করে ছেড়ে দাও। রোহিত এরকম গরম হয়ে গেছিলো মাঝে। 2 নম্বর হচ্ছে ওইটা। 3 নম্বর হচ্ছে সব থেকে মেন পয়েন্ট, যেটা রোহিত দাকে একবার ইন্টারভিউয়ে, কোন ইন্টারভিউ আমার মনে পড়ছে না, তবে একবার রোহিত দাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুম্বাই ছাড়া তুমি কোন টিমের হয়ে খেলা পছন্দ করবে। রোহিত দা সেই দিন বলেছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া যদি আর কোনো টিমের হয়ে আমার ভবিষ্যতে খেলতে হয় বা আমি খেলার জন্য পছন্দ করবো বা খেলতে চাইবো, সেটা হলো কেকেআর, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স। তাই তিনি জানিয়েছিল যে কেকেআরের প্রতি একটা আমার মানে আর কি ইন্টারেস্ট আছে। আগাগোড়াই কেকেআরকে রোহিত দা ভালোবাসে, আমি এটা লক্ষ্য করেছি। রোহিত দার না একটা আলাদা সফট কর্নার আছে কেকেআরের প্রতি। আর তাছাড়াও এবার 3 নম্বর টপিক বললাম মনে হয়। 4 নম্বর ব্যাপার হলো যেটা, সেটা হলো রোহিত বলো বা রোহিত কেন, ধোনিদা বলো বা কোহলিদার মতন রোহিত দা কিন্তু এখন আর সেই লেভেলের রেসপেক্টটা পাচ্ছে না ভাই। একটা 5টা ট্রফি জেতানো ক্যাপ্টেন যে লেভেলের রেসপেক্ট বা সম্মান ডিজার্ভ করে, সেটা রোহিত দা পাচ্ছে না। তুমি আরসিবিকে দেখো, সিএসকেকে দেখো, যদি বিরাট বলে যে আমি 50 বছর খেলবো, ধোনিদাও যদি বলে 50 বছর খেলবো, আরে ফ্র্যাঞ্চাইজিগুলোই বলছে যে তোমরা খেলো, আমরা চাই তোমরা খেলো, তোমরাই হচ্ছে আমাদের ব্র্যান্ডিং, তোমাদের জন্যই আমাদেরকে মানুষ চেনে। এখনই সিএসকে থেকে ধোনিদা রিটায়ারমেন্ট নিয়ে নিক, আচ্ছা তোমার আরসিবি থেকে কোহলিদা সরে যাক, 50%-50%-এর বেশি ফ্যান বেস ওদের কমে যাবে। এই দুটো মানুষের জন্যই তো ওই দুটো ফ্র্যাঞ্চাইজিকে মানুষ বেশি সাপোর্ট করে। সে
সেরকমই মুম্বাই ইন্ডিয়ান্সের তো মানে বেশিরভাগ সাপোর্টারটাই রোহিতের জন্য। অবভিয়াসলি বুমরা, সূর্যা এদের জন্য সাপোর্টার আছে, তবে মেন সাপোর্টার মেন প্লেয়ার তো রোহিত শর্মা। রোহিত শর্মার জন্যই তো মুম্বাই ইন্ডিয়ান্সকে চেনে। তার জায়গায় তুমি সিএসকে দেখো, আরসিবিকে দেখো, ওরা কি চায় যে খেলুক, মানে ধোনিদার জন্য নিয়মটা পর্যন্ত আনা হলো যে আনক্যাপ প্লেয়ারের রুল এরকম 4 কোটিতে রিটার্ন করা যাবে, সম্পূর্ণ রুলটা ধোনিদার জন্য। সেরকমই বিরাট কোহলির জন্য ভাই, বিরাট কোহলি তো আগাগোড়াই আমাদের বিরাটদা বলেই দিয়েছে আমি যত দিন খেলবো এই আরসিবিকে ছাড়া আমি নিজেকে আর কোনো টিমের জার্সির কালারে ইমাজিন পর্যন্ত করতে পারি না। তাই আমি যতদিন থাকবো আরসিবি বালারাও সেরকমই লয়্যালটি দেখেছে। ওরা বলেছে যে হ্যাঁ তুমি যতদিন পারবে খেলো, তুমি আমাদের হয়েই থাকবে, আমাদের কাছেই থাকবে। বিরাট কোহলি আইপিএল থেকে রিটায়ারমেন্ট নেবে তো লাল জার্সিতেই রিটায়ারমেন্ট নেবে। সেই জায়গায় তুমি রোহিতকে দেখো, রোহিতের সেই লেভেলের রিসপেক্টটা নেই ভাই। কোথা থেকে হার্দিককে ডেকে নিয়ে এলো, আমি হার্দিককে অসম্মান করছি না, হার্দিক নো ডাউট লেজেন্ড ভাই, কিন্তু আমি রোহিতদার দিক থেকে বলছি দেখো ভাই, টিম ইন্ডিয়ায় যে চেঞ্জটা হলো না, শুভমান গিল হলো ক্যাপ্টেনটা, এটা আমাদের এক্সপেক্টেড ছিল। মানে আমাদের মনে সকলেরই একটা জানা ছিল যে দিন শেষে ক্যাপ্টেন কেউ যদি হয় সেটা গিলই হবে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স একটা মোটেই এক্সপেক্টেড ছিল না, একবারে আনএক্সপেক্টেড যে ভাই হার্দিক পান্ডিয়া এরকম ট্রেড হয়ে চলে আসবে, আসার পর ওকে আবার ডাইরেক্ট ক্যাপ্টেন করে দেবে, একদম মানে স্যাক করে দেওয়া যাকে বলে, কোনো সম্মান নেই 5টা ট্রফিওয়ালা ক্যাপ্টেনটার, যে মানে চল তোর হয়ে গেছে ভাই ভ্যালিডিটি শেষ, এবার তুই সাইড হও, আমাদের নতুন ক্যাপ্টেন লাগবে। এক হয় সম্মানের সাথে করা, যেমন আমাদের বিরাটদা নিজে থেকে এইবারে ছেড়ে দিয়েছে যে চলো আমি করবো না, রাজাতকে করো। ধোনিদা নিজে থেকে যেমন ঋতুরাজকে তৈরি করে দিয়ে যাচ্ছে যে আমার পরে ঋতুরাজ সামলাবে, আর সেরকমই নিশ্চয়ই রোহিতদারও ইচ্ছা ছিল যে আমি কাউকে তৈরি করে যাব, আমার পরে কেউ এই লেগেসিটা সামলাবে, কিন্তু দেখো ওনাকেই স্যাক করে দিল ভাই, কোনো সম্মানই নাই, সাইড করে দিল। আর দ্বিতীয়ত সবাই কি ভেবেছিলাম, হয় ক্যাপ্টেন হবে সূর্যকুমার যাদব আর না হলে জসপ্রীত বুমরা, এই দুজনই ডিজার্ভ করে ভাই, বিশেষ করে সূর্যকুমার যাদব, উনি যেহেতু ভারতীয় টি-20 টিমের ক্যাপ্টেন। এখন আমি বলছি হার্দিককে কিন্তু আমি ডিসরেসপেক্ট করছি না ভাই, হার্দিকের সাথে যেটা 2024-এ হয়েছে ওটা অত্যন্ত খারাপ ব্যাপার, ওরকম হওয়াটা মোটেই উচিত নয়। এবার গিলের সাথে ওরকমটা কেন হয়নি ভাবো, গিলের সাথে এক্সপেক্টেড ছিল যে গিল এটা হবে, কিন্তু রোহিতদার বেলায় মোটেই এক্সপেক্টেড ছিল না। তাছাড়া আবার রোহিতদের সাথে ব্যবহারগুলো একটা আলাদা টাইপের করেছিল। গিল ক্যাপ্টেন হয়ে গেলেও গিলের ওই ধরনের ফুটেজগুলো তুমি দেখতে পেয়েছো যে চলো রোহিতদা ওইদিকে সাইডে যাও, ওইদিকে ফিল্ডিং করো, কি ওইদিকে দাঁড়াও, এইগুলো কিন্তু গিল করিনি, আমি এখনো পর্যন্ত দেখিনি। আমি এখনো বলছি হার্দিককে কিন্তু আমি হেট করি না, হার্দিকের সাপোর্টার, হার্দিককে ভালোবাসি আমি, জাস্ট আমি ফ্যাক্ট বলছি, যেটা ভাই আমার মনে হয়েছে আমি সেটা বলছি তোমাদেরকে। সেই জায়গায় তুমি দেখো রোহিতদাকে এখন তো আবার ট্রেন্ড হয়ে গেছে যে ভাই রোহিতদাকে ইম্প্যাক্ট প্লেয়ার করাটা। বিরাট কি বললো ট্রফি জেতার পর যে যত যাই হয়ে যাক ভাই আমি বসে থাকতে পারবো না, আমি গ্রাউন্ডে থাকবো, আমি 40 ওভার খেলবো, তবে আমার মনে শান্তি আসবে, ওই বসে থাকো ওটা আমি পারবো না। ওটা ইনডাইরেক্টলি অন্য কাউকেই বলতে চেয়েছিল, মানে কাকে বলতে চাইছিল তারা বুঝে গেছে। সেই জায়গায় রোহিতদাকে দেখো, রোহিতদাকে ভাই খালি ইম্প্যাক্ট প্লেয়ারে বসিয়ে দিচ্ছে, না তোমার দ্বারা ফিল্ডিং হচ্ছে না, তুমি বসে থাকো, তুমি শুধু ব্যাটিংয়ের জন্য আসবো। ওই মানুষটা চাই শুধু ব্যাটিং করতে, কারোর ইচ্ছা হয় যে আমি শুধু ব্যাটিং করবো আর ফিল্ডিং করবো না, ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে প্রপার উনি খুশি নয় ভাই, তাই ওই ধরনের একটা ছোটোখাটো ডিসরেসপেক্ট হলো ভাই। এরপরই 4 নম্বর পয়েন্ট হলো বাকিদের মনে হালকা পাতলা হলেও রাগ। ভাই দিন শেষে সবাই চাই ক্যাপ্টেন হতে, কেউ চায় না যে আমি ক্যাপ্টেন হব না, ওই মুখের ওপরে হয়তো বলে, মুখের ওপরে তো সবাই বলে যে ক্যাপ্টেন হব। তুমি বুমরাদাকে দেখো, তারপর হচ্ছে সূর্যদাকে দেখো, এরা ডিজার্ভ করতো কিনা সত্যি করে বলো, এমআই ফ্যান হলে মন থেকে হাত দিয়ে বলো যে কে ডিজার্ভ করতো। হার্দিক নো ডাউট ভালো ক্যাপ্টেন, হার্দিক ভালো করেছে, এসে একটা সিজন খারাপ গিয়েছিল, একটা সিজনে ভালো করেছে, কিন্তু ওই ছেলেগুলো কি সত্যি ডিজার্ভ করতো না? আজকে যদি তুমি আরসিবির দিক থেকে দেখো না, আরসিবি যদি রজত পাটিদারের জায়গায় কুণাল পান্ডিয়া এলো বা ধরো অন্য কেউ প্লেয়ার এলো তাদেরকে ক্যাপ্টেন করে দিত, আরসিবি ফ্যান্সরা কি নিতে পারতো? বা চেন্নাই সুপার কিংস যদি তোমার ঋতুরাজকে ক্যাপ্টেন না করে অন্য কাউকে একটা ক্যাপ্টেন করে দিত, বা ধরো আজিঙ্কে রাহানেকেই করে দিল বা অন্য একটা কাউকে করে দিল, তখন সিএসকে ফ্যান্সরা কি মানতে পারতো? কারণ তারা অলরেডি ইম্যাজিন করে ফেলেছে যে আরসিবির লেগেসিটাকে এগিয়ে নিয়ে যাবে রজত পাটিদার, সিএসকেটাকে নিয়ে যাবে হচ্ছে তোমার ঋতুরাজ গায়কোয়াড়। সেরকমই মুম্বাই ইন্ডিয়ান্সকেও তারা একটা কিছু ইম্যাজিন করেছিল যে হয় বুমরাদা ক্যারি করবে, না হলে সূর্যা ক্যারি করবে, ঠিক আছে। সেই জায়গায় হঠাৎ করে আমাদের তোমার কি বলে হার্দিক দা ওয়াইল্ড কার্ড এন্ট্রি মেরে দেয়, ওইটা এক গন্ডগোল হয়ে যায়। দেখো এবারে হচ্ছে এগুলো কিছু ডাউট যেগুলো আমার মনে ঠেকলো, বুঝলে তো, যে মানে একদমই ঝেড়ে কেসে দেওয়া যায় না যে হবে না। আর দ্বিতীয় কথা হলো কেকেআর প্রচুর পরিমাণে ইন্টারেস্টেড ভাই, যদি এক্ষুনি বলে না যে নেব, ওরা এক্ষুনি ভেঙ্কির সাথে আর একটা প্লেয়ার কাউকে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে রোহিতদাকে ঢুকিয়ে নেবে, কারণ তুমি তাহলে ব্র্যান্ড ভ্যালুটা ভাবো না ভাই। এটা তো সত্যি কথা, যেই লেভেলের আরসিবি হাইপ পায়, যেই লেভেলের সিএসকে হাইপ পায়, যেই লেভেলের এমআই হাইপ পায়, সেই লেভেলের কেকেআর পায় না ভাই। এটা সত্যি কথা, তোমাদের রাগ হলেও এটা সত্যি কথা যে কেকেআরকে মানুষ সেই লেভেলের হাইপটা দেয় না, কারণ কেকেআরের কাছে সেরকম একটা কোনো ফেস ভ্যালু নেই। যাও একটা সিরিয়াস ছিল তাও সরে গেছে, তুমি একটা গোটা টিমের মধ্যে একটা ফেস ভ্যালু দেখো, একটা ব্র্যান্ডিং দেখো। জিটির কাছে তোমার শুভমান গিল আছে, আরসিবির কাছে বিরাট আছে, সিএসকের কাছে ধোনি আছে, আরও যে বাকি টিমগুলো আছে না তাদের কাছে একটা করে ফেস ভ্যালু আছে। আপাতত এই তোমার রাজস্থান রয়্যালসের কাছে এখন তো বর্তমানে সঞ্জু আছে, সেরকম কেকেআরের কাছে একটা যেন ফেস ভ্যালু বেলা নেয়, মানে যাকে মানুষ ভালোবাসবে, যার জন্য আগ্রহ দেখাবে। সেই জায়গায় যদি বাই চান্স
আমি বলছি না হবেই, -1% চান্সেও যদি চলে আসে ভাই রোহিত দা, তাহলে একবার ভাবো শাহরুখ খানের সাথে রোহিত দা, মানে কী লেভেলের হাইপটা হবে কেকেআরের। কেকেআর তো এক পায়ে রাজি থাকবে নেওয়ার জন্য, কোনো কথাই নেই। তার উপর হেড কোচের সাথে আবার রোহিত দার অত ভালো বন্ডিং, মানে আলাগই লেভেলের হবে। কেকেআর একবারে ফেড়ে দেবে, মানে যাকে বলে এক কথায়। কারণ কেকেআর অলরেডি একটা ফেস খুঁজছে, মানে আর কি যে তাদের টিমটার জন্য একটা মুখ হবে, যাকে মানুষ দেখবে। তারা তো টার্গেট করছে, সঞ্জুকে টার্গেট করছে, আমার জামাইদার পেছনে তো হাত ধুয়ে পড়ে আছে দিল্লির কাছে যে কে রাহুলকে এখানে পাঠিয়ে দাও। আচ্ছা ঈশান কিষানের জন্য ইন্টারেস্টেড দেখাচ্ছে। ওরা আর কি চাইছে যে এমন একটা ফেস ভ্যালু হোক। অবভিয়াসলি রিঙ্কু আছে ভাই, রিঙ্কু ফেস ভ্যালু আছে, ভারুণ আছে, তোমার হর্ষিত আছে, অবভিয়াসলি এদেরও ফেস ভ্যালু আছে। বাট একটা যে হয় না আইকন, মানে আর কি যে টিমের শির দ্বারা হবে একবারে, মানে যাকে দেখে আর কি তোমরা ওই বোঝো ভাই আমি কি বোঝাতে চাইছি তোমাদেরকে, বুঝলে তা? মানে একটা যে হয় টিমের কর্তা ধর্তা, সে আর কি সবাইকে বোঝাবে, নিয়ে চলবে, একটা থাকা মানে আলাগই হয়ে যাবে। কেকেআর ফ্যান্সরা তো খেপে যাবে যদি রোহিত দা বাই চান্স আসে, তাই একদমই হাওয়ায় উড়িয়ে দেওয়া যাবে না। এবার 2 নম্বর কথা হলো, দেখো মেন পয়েন্ট যেটা, মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়বে না সহজে, ওরা ছাড়বে না রোহিত দাকে, যত যাই হয়ে যাক। আর ফ্র্যাঞ্চাইজি না ছাড়তে চাইলে কিছু করার নেই, একমাত্র যদি রোহিত দা নিজে থেকে না বলে যে আমি থাকবো না, আমায় ট্রেড করে দাও বা ছেড়ে দাও, সে যদি রিকোয়েস্ট করে তাহলেই একমাত্র হতে পারে। বাট এমআই আমার মনে হয় না নিজে থেকে ছাড়বে। কিন্তু কেকেআর একদম 100% নেওয়ার জন্য রাজি আছে। কেকেআর এক পায়ে রাজি, যদি দেয় রোহিত দাকে, ওরা ভেঙ্কিকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে আরও একটা ছেড়ে দিয়ে যত টাকায় ট্রেড বলো সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। মানে জাস্ট ইম্যাজিন ভাই, এটা একদম খেয়ালি পোলাও পাকাচ্ছি আমরা, হাওয়াই রাজমহল তৈরি করছি। বাট যদি হয় এটা, তাহলে আইপিএল ইতিহাসের বিগেস্ট সব থেকে বড় ট্রেড হবে যে রোহিত শর্মা আসছে কেকেআরের, মানে কলকাতার লোকজন পাগল হয়ে যাবে ভাই যদি আসে। আমি বলছি না আসবে, চান্স খুবই কম, বাট বলা যায় না ভাই, বলা যায় না দিন শেষে। কারণ রোহিতদের সাথে অনেক ঘটনা এরম ভেতরে ভেতরে হচ্ছে, আমরা তো সব কিছু চোখে দেখতে পাচ্ছি না, আর কার সাথে কীরকম রিলেশন দেখতে পাচ্ছি না। কিন্তু এর বলা যায় না ভাই, হতেও পারে না হতেও পারে, একদমই হাওয়ায় উড়িয়ে দিয়ে যাবে না যে না হবেই না। তাই ভাই এই যে তোমরা খবর শুনছো, আমিও তোমাদের মতনই খবর শুনছি, কনফার্ম নিউজ আমার কাছে কিছু নেই। তবে হ্যাঁ চান্স আছে, একদমই বলবো না যে চান্স নেই, যে হবেই না হে ফালতু, এরকমটা নয় ভাই, হতেও পারে। ঠিক আছে, মোটামুটি তুমি 5-6% চান্স তুমি ধরতে পারো, বাকি 95% না। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চাইবে না টপ করে, তারা হয়তো বুঝিয়ে বাজে, দেখো না এর আগের বারে কেমন মানিয়ে মুনিয়ে সবাইকে রিটার্ন করে ফেললো, তো বলো জসপ্রীত বুমরাকেও রিটার্ন করে ফেললো, সূর্যাকেও রিটার্ন করে ফেললো, হার্দিককে করে ফেললো, রোহিত দাকে করে ফেললো, সবাইকে টুকটাক দিয়ে ঠিক ম্যানেজ করে ফেললো। মুম্বাই ভাই মাস্টার আছে ওরা ম্যানেজ করার দিক থেকেই, তাই ম্যানেজ করে ফেলবে। মুম্বাই ফ্যান্সরা যেন আবার রাগ করো না ভাই, ঠিক আছে? আমার যেটা মনে হলো পার্সোনাল মতামত, চারিদিকে যা খবর চলছে সেইটার বেসিসে আমি একটা আমার মতামত দিলাম। বাকি তোমাদের কি মতামত, কি মনে হয় রোহিত দার কি যাওয়া দরকার নাকি রোহিত দার এমআই থাকা দরকার, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। তা এই ছিল আজকের ভিডিও, ছোটোখাটো একটা আলোচনা, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বাকি ভাই এমআই ফ্যান্সরা রাগ করো না, যদি আসে না ইয়ার হেভি হবে কিন্তু, ঠিক আছে? চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।